শুধুমাত্র হালাল পণ্য রপ্তানি করেই আসবে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বজুড়ে অধিকাংশ হালাল পণ্যই অমুসলিম দেশগুলো উৎপাদন করে থাকে। মুসলিম প্রধান দেশগুলোর জন্য সুখকর না হলেও বিষয়টি শাপে বর হয়ে উঠবে বাংলাদেশের জন্য, এমনটি মনে করছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বর্তমান সরকার হালাল অর্থনীতির সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে বাংলাদেশকে হালাল পণ্যের আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও জানান তিনি। রবিবার রাজধানীর একটি হোটেলে হালাল ইকোনমি ৩৬০ ড্রাইভিং গ্লোবাল গ্রোথ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার এর নির্বাহী চেয়ারম্যান। বিশ্বজুড়ে হালাল পণ্য ও সেবার চাহিদা দ্রুত বাড়ছে। প্রায় ৭ ট্রিলিয়ন মার্কিন ডলারের এই বাজারে প্রতিদিন চলে কোটি কোটি ডলারের লেনদেন। ২০৩৪ সালের মধ্যে এই বাজার পৌঁছাবে ৯.৪৫ ট্রিলিয়নে। অথচ এই বাজারের বড় অংশ দখল করে রেখেছে এমন কিছু দেশ যাদের অনেকগুলোতেই মুসলিম জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ নয়। এই তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারতের মতো অমুসলিম দেশগুলো। আর এখানেই সুযোগ বাংলাদেশের, কারণ প্রথমত বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। হালাল প্র্যাকটিস আমাদের খাদ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দ্বিতীয়ত আমাদের রয়েছে বিশাল তরুণ ও প্রশিক্ষণযোগ্য শ্রমশক্তি, যাদের দক্ষ করে গড়ে তোলা গেলে দ্রুত উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। তৃতীয়ত তৈরি পোশাক খাতের মতো রপ্তানি সফলতার অভিজ্ঞতা আমাদের রয়েছে, যেটা হালাল পণ্যে সহজেই কাজে লাগানো যাবে। এছাড়া আমাদের উৎপাদন খরচ কম, যার ফলে আমরা প্রতিযোগিতামূলক দামে পণ্য সরবরাহ করতে পারি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝে অবস্থানের কারণে আমাদের ভূরাজনৈতিক অবস্থানও খুব সুবিধাজনক। আর সবচেয়ে বড় কথা, এই খাতকে ঘিরে এখন সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত আগ্রহ দেখা যাচ্ছে। এজন্য বিনিয়োগ আকর্ষণ ও হালাল উৎপাদনের অবকাঠামো উন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। সঠিক নীতিমালা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ এই খাতে সাফল্যের সঙ্গে নিজেদের অবস্থান দৃঢ় করতে পারে বলেই মনে করছেন চৌধুরী আশিক মাহমুদ। চৌধুরী আশিক মাহমুদের মতে, হালাল পণ্যের বিশাল বাজারে এখনই ঢুকতে পারলে বাংলাদেশ সবচেয়ে বেশি লাভ করতে পারবে। এজন্য দরকার সরকারি বেসরকারি সমন্বয়, বিশ্বমানের সনদ, আধুনিক প্রযুক্তি আর দক্ষ জনশক্তি। আর এখানেই বাংলাদেশের গোপন অস্ত্র, যুব জনশক্তির বিশাল ভাণ্ডার। সঠিকভাবে কাজে লাগাতে পারলে হালাল পণ্যই হতে পারে পোশাকের পর আমাদের দ্বিতীয় বৃহৎ রপ্তানি খাত।